তোর ভাবির সাথে ডেটে। খাইতেছি। কিরা চোদানের পা মাশাআল্লাহ এত সুন্দর বউ রাইখা তিন বিটটা মাল লইয়া অনলাইনে নিতেছ ভাব। আজকে তোমাকে এমন ভরা ভরবো তুমি বলবা মিলন আপনি আমার বাপ। হাতে পায়ে ধরে বলছি যে প্লিজ, এখন আমাদের একটা বাচ্চা হয়েছে, ওর দিকে তাকাই হইলো, এখানে স্টপ। এ আপুটির কান্না দেখে একটা কথা না বললেই পারলাম না। অতি সুন্দরী না পায় বর, অতি ঘরণী না পায় ঘর। কি বলবো? মাশাআল্লাহ আপুর মতন এমন অনেক আপু আছে, তারা এই যে তার হাজবেন্ডের মতন কিছু কিছু লুচু পোলা পায় পাওয়ার পর বলে আমরা পাইছি কাপ, কিন্তু দিন শেষে দেখতেছে তারা পায় না কাপ, তারা পায় বাস। এই কথার কারণ হইলো এই আপুর মতো যারা সুন্দরী আছে তারা মনে করে প্রথম তারা অনেক ভাগ্যবতী, কিন্তু তাদের যে হাজবেন্ড থাকে, যেসব চোদানির পোয়া থাকে, তাদের যাদের হইলো মনে করে লাঙ্গের দোষ থাকে, তারা মনে করে কি তাদের বোর্ড থেকে 3 বিয়ে 4 বিয়ে মাগি বেশি সুন্দর। আমি যে বলছি আমার মধ্যে কি জিনিসটা আপনার ভালো লাগে না বলেন, আমি ওটা পরিবর্তন করবো। আহারে নারী তার শখের পুরুষ যখন হারায় কতটা অসহায় থাকে। আহারে নারী যখন তার শখের বাচ্চার বাবা হারায় তখন সে কতটা অসহায় থাকে। নারী যখন তার সবকিছু হারিয়ে ফেলে তখন সে কতটা অসহায় থাকে। এই আপুটিকে না দেখলে আমি বুঝতাম না। তোর ভাবির সাথে ডেটে। খাইতেছি। আমাদের মতো কিছু কিছু পুরুষ নামের কাপুরুষ যারা কিনা চোদানির পা, তারা কিনা হাঙ্গাইলে মাগি ছাড়া তাদের চলেই না, তারা কিনা ঘরে বউ রেখে অন্য মেয়েকে পছন্দ করে, অন্য মেয়ের সাথে ডেটিং করে, তাদের কথা আমি কি বলবো। সেই জন্য এই আপুর কান্না দেখা আমি থাকতে পারলাম না চুপ, কারণ আমাদের সমাজে প্রতিবাদী চোদানির পোয়াগুলা অনেক আগিয়ে দিছে ডুব। মাশাআল্লাহ আপুটাকে মনে হচ্ছে না মানুষ, মনে হচ্ছে কোনো ভূত। আপনারা চিন্তা করছেন এত সুন্দর নমনীয় একটা কিউট মেয়েকে কিভাবে এই চোদানির পয়ে ঠকাইতে পারে, তাও কিনা 3 বিয়ে একটা হাঙ্গাইতে মায়ের লেগিয়া। ওই যে কথায় আছে না, আমাদের বর্তমান সমাজে আমরা কখনো মানে যে মেয়েগুলো আছে তারা কখনো ভালো ছেলে খোঁজে না, তারা গাঞ্জটি লুচ্চটি তারা খোঁজে, পরে দিন শেষে আপুর মতন কানতে হয়। হেই বোন ব্রাদার, কেমন চলতেছে তোমাদের জিন্দিগি? কিন্তু তোমরা ভালো থাকলেও আমি ভালো নেই, কেননা কিছুদিন যাবৎ কিছু কিছু কন্ট্রোভার্সি আমার দিলে নাড়া দিচ্ছে। কেননা তোমরা জানো যেখানে অন্যায় সেখানে আমি প্রতিবাদ করতে চলে আসছি। বর্তমান সময়ে কিছু কিছু মেয়েদের নিয়ে বা কিছু কিছু মেয়ের সাথে খুবই অন্যায় হচ্ছে, সেটা নিয়ে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না, কারা তারা আহাতলে নিজ দিয়া থাম জায়গিয়া। তো এই জন্য আমি আসলাম কথা বলতে, যেটা সঠিক সেটা নিয়েই কথা বলবো। তো বাচ্চারা দূরে যাও, তোমরা হেডফোন বুঝে নাও। আজের বেসাল বাদ দিয়ে আজকের খেলা শুরু করা যাক। আজকে খেলা হবে, খেলা কঠিন খেলা। আমি যে বলছি আমার মধ্যে কি জিনিসটা আপনার ভালো লাগে না বলেন, আমি ওটা পরিবর্তন করবো। কি আমি শুকনো, আমাকে ভালো লাগছে না, আমার কোনো ফিগারের প্রবলেম, আমি জিম করবো, সমস্যা নাই, তাও আমাকে ছেড়ে যাইয়েন না, তাও এগুলো আর করিয়েন না। এই মেয়েটার কান্না দেখে তার মায়াবী চোখ থেকে যখন অশ্রু ঝরতেছিল, তার মায়াবী কণ্ঠে যখন কান্না সুরে বলতেছিল যে আমি সব কিছু ভুলে যাব, আপনি আমার কাছে চলে আসেন বা আপনি আমার কাছে থাকেন, তখন যে নর্মাল মানুষ তার ভিতরে একটু হৃদয় আছে, সেই মানুষ কখনো এই ভিডিওটা দেখার পর নর্মাল থাকবে না বা থাকতে পারে না। বোনদের যা লুচুমির অভ্যাস থাকবে, তুমি পৃথিবীর বিশ্ব সুন্দরী হওয়ার পরও সে লুচুমি ঠিকই করবে। এখন তোমার মনে করো তুমি সবকিছু পরিবর্তন করলো, তার যে স্বভাব সেটা তুমি কখনোই পরিবর্তন করতে পারবে না, কিন্তু আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি যে বলছি আমার মধ্যে কি জিনিসটা আপনার ভালো লাগে না বলেন, আমি ওটা পরিবর্তন করবো। দেখলো বোন, তোর এই কথাটা শোনার পর কষ্টও লাগতেছে, হাসিও লাগতেছে। কেননা মানে যে থাকার, সে মনে কর পৃথিবীতে তুমি যদি সবচেয়ে কুৎসিত থাকো সে তোমার কাছে থেকে যাবে, তুমি পৃথিবীর অসুন্দর থাকলেও তোমার কাছে থেকে যাবে, তুমি শ্যামলা হলেও তোমার কাছে থেকে যাবে, তুমি মোটা হলেও তোমার কাছে থেকে যাবে, তুমি শুকনা হলেও থেকে যাবে। আমি শুকনো, আমাকে ভালো লাগছে না, আমার কোনো ফিগারের প্রবলেম, আমি জিম করবো, সমস্যা নাই, তাও আমাকে ছেড়ে যাইয়েন না। তুমি যতই জিম করো না কেন, ওই চুদানির পোয়ায় যদি অন্য নারীতে বা বিয়েতে নারীতে আসক্ত থাকে তাহলে সে তার কাছেই যাবে। এখন কথা হইলো, যে তোমার হবে সে তোমার সবকিছু অসুন্দর দেখার পরও তোমাকে ভালোবেসে তোমার কাছে রয়ে যাবে। যে তোমারই ছিল না, তুমি সবকিছু করার
পরও তারে কখনোই রাখতে পারবা না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিচার চাইতে আসিনি, হয়তো বিচার কোর্টে হবে, না হয় আল্লাহ করবে। সবসময় তোমরা জানো ভাই, কোনো বিষয়ে আমি অতিরিক্ত আবেগী হয়ে যাই না। আগে রিচার্জ করি, যখন এই মেয়েটা কান্না করতেছিল আমি মনে করছি প্রত্যেকটা চুদানির পর মানে টিকটকারদের মতন সেও হয়তো নাটক করতেছে, কন্ট্রোভার্সি করতেছে লাইমলাইটে আসার জন্য। কিন্তু যখন এই বিষয়টা নিয়ে আমি রিচার্জ করলাম তখন বুঝলাম না, আসলেই তার যে হাজবেন্ড ওই চুদানির পর নাকি 3 বিয়ে ত্যাগ মায়ের লইয়া ভাগ্যে গেছে। দেখি এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা। আমি শুধু ও যে আজকে এতগুলা মিথ্যা কথা আমাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে এত কিছু যে বলছে, এগুলার জাস্ট আপনাদেরকে শুধু আমি আমার সাইডটুকু বলতে আসছি। যতটুকু বুঝতে পারলাম আর জানতে পারলাম তার ভিতরে হইলো কাহিনী হইলো এই মেয়েটারা হয়তো মিডল ক্লাস আর ছেলেটা একটু ওদের থেকে উপরে, আর সম্ভবত ওদের বাড়ি চট্টগ্রাম হইতে পারে। আর চট্টগ্রামের একটা নিকৃষ্টতম নিয়ম আছে যেটা শ্বশুর বাড়ি থেকে বলে অনেক যৌতুক দিতে হবে, সেই কারণে মনোমালিন্য সবসময় হইয়া থাকে, দুই পক্ষ ঠিক থাকলো। কিন্তু সেখানেও বলে এখানেও বলে সেই বিষয়টা আসছে। তার ভিতরে ছেলেটা একটু লুচু প্রকৃতির ছিল, সে 3 হাঙ্গাইতে একটা মেয়েরে পছন্দ করতো, তার নাকি বলে অনেক কিছু ছিল। তো সব বিষয়গুলো নিয়ে অনেক আগে থেকেই টুকটাক চলতেছিল। তো একটা পর্যায়ে আর কি এই ছেলেটাই মেয়েটাকে ছেড়ে বা ডিভোর্স দিছে কিনা আমি সম্ভবত জানি না, সে অন্য একটা মেয়েকে বা 3 হাঙ্গাইতে মেয়েকে বিয়ে করছে। এখন কথা হইলো আমাদের সমাজে এমন কিছু মানুষরূপী কাপুরুষ আছে যারা কিনা তাদের বউ ঘরে থাকা অবস্থায়ও তারা অন্য নারীর প্রতি আসক্ত থাকে, তারা অন্য নারীর প্রতি বাজে চোখে দেখে, তারা অন্য নারীর প্রতি অন্যরকম দেখে। এটা বেশিরভাগ পুরুষই আছে। তো এটা সবাই না, আবার সবাইকে খারাপ বলতে পারবো না, সবাই ভালো সেটা আমি বলবো না। এই যে দেখেন নাজিমা চৌধুরীর পর বিষয় দেখলেন, এই যে আবার 3 বিয়ে করছে এই পোলা, এটার আমি ধরবো একটু পরে। তো এখন কথা হইলো এখন অনেক বিষয় আছে, সেই জন্য আমাদের করণীয় কি জানেন? অনলাইনে আপনারা আপনাদের সাংসারিক বিষয়গুলা কমানেন, কারণ এই সাংসারিক বিষয়গুলো যখন আপনারা সামনে নিয়ে আসেন তখন মানুষের নজর লাগে। নজর হলো পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিস। তারপর মানুষ এগুলো ফোকাস করে, তাদের নক করে, তাদের রিচ করার ট্রাই করে, তখন কোনো না কোনো কারণ, কোনো না কোনো ইস্যু দেখাইতে গিয়া তাদের সম্পর্কটা টিকে থাকে না। আমি আজকে আপনাদের গ্যারান্টি দিয়ে বলবো, অনলাইনে যারা এই ধরনের ভিডিও বানায় তার ভিতরে 95 না 99.99% কাপল বা তারা অসুখী আছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, ক্যামেরার সামনে যাদের দেখতেছেন আপনারা তারা সুখী অনেক, ক্যামেরার পিছনে তাদের খোঁজ নিয়ে দেখেন। তো এই জন্য বলবো বোন, আপনারা যারাই আছেন আপনারা কাপল ব্লগ করেন আর যাই করেন না কেন, আপনারা এগুলো সামনে আনার চেষ্টা করবেন না। আর একটা কথাই বলতাছি, এই ধরনের পুরুষ যারা আছে, যেসব মেয়েরা বসতেছেন এখনই আপনার স্বামীর লুচুময় অভ্যাস থাকে, তাদের এখনই বর্জন করুন। কেননা এই যে আপুটা যেভাবে কান্না করতেছে, তার হয়তো সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম ছিল দেখা সে করতে পারতেছে। আপনারা কি করবেন? আপনারা কি করতে পারবেন? তো এখনই বলি, সতর্ক হন, এগুলোর বিরুদ্ধে কথা বলুন। ঠিক আছে। এখন আসি মেয়েটার বিষয়টা কি, মেয়েটার যে নামটা সেটা আমার পছন্দ না। মাশাআল্লাহ আপু, এটা কোনো নাম হইতে পারে না। আবার আরেকটা বিষয়, আপনি যদি এই বিষয়গুলো থাকে আপনি কেন অনলাইনে আসবেন? আপনি আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করতেন সর্বোচ্চ দিয়ে, তো অনলাইনে আসছেন, আমরা জানতে পারছি, আমরা সত্যটা জানছি, এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাইতেছি। কিন্তু কিছু কিছু বিষয়গুলো আপনারা অফলাইনে যদি সুন্দরভাবে সমাধান করতে পারতেন বা সমাধান করতে সবচেয়ে ভালো হইতো। আরেকটা কথা হলো কি, আমাদের সকলেরই উচিত এক নারীতে আসক্ত হওয়া আর এই বিষয়গুলো ইগনোর করা, কারণ এই সমাজে আমরা সবার সবটা দেখতে পারলেও কারো ভালো আমরা কখনই দেখতে পারি না। তো এই ভিডিও মাত্র ছোট্ট একটা ইস্যু ছিল, তোমরা এই ছেলের ইনফরমেশন দাও, এই মেয়ের ইনফরমেশন দাও, আমার কমেন্ট বক্সে দাও, আমার ইনবক্সে দাও, আমি বড় একটা ভিডিও বানাবো এই ইস্যুতে। তুমি জানো সবসময় অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। ওয়ালাইকুম আসসালাম। পাগল ছাড়া দুনিয়া চলে